কি কেমন আছো? ভালো আছো? আজকে সন্ধ্যে চা খাওয়ার পর কিন্তু জম্পেশ একটা আড্ডা হয়ে গেল। আর হাজব্যান্ড গেছিলো মার্কেটে, কারণ শালির জন্য একটা ড্রেস কিনবে বলে কথা। তো আমাদেরকে নেয়নি, কারণ মেয়ে এতটাই গরম পড়েছে, মেয়েদেরকে নিয়ে আর বাইরে বেরোলাম না। ভিডিও কল করে করে ড্রেসটা কিনলো আর সেটা নিয়ে গল্প হচ্ছে। তো ওর জন্য ড্রেস আনা হলো, ড্রেস চুজ করছে। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। কাছে ধরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো তোমরা। এটা অনেক কষ্ট করে বোন ভাঁজ করলো, তার জন্য আর খুলে দেখাচ্ছি না। এটা পুরো ভাঁজ করা হয়ে গেছে, আর খুলবো না। এই হচ্ছে গলাটা, পুরো এটা ওয়ান পিস, মানে লং ওয়ান পিস আর কি। আর এটা হচ্ছে একটু শর্ট। তো এটা এখন আর খুলে দেখাচ্ছি না, এটা এমন থাক। এটা বোন চুজ করেছে, আর ওটা এখন ভাঁজ করে রাখবো। ওটা আবার দোকানে চলে যাবে। দুটো নিয়ে এসেছিলো, যেটা ওর ভালো লাগে। তো এটাও ভালো লাগলো। তো চলো, বোন যখন পড়বে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর ওই দেখো দেখো মেয়ে লিখছে আর ওর মাসি লেখাচ্ছে। আর এই বড়ো মেয়েকে মাত্র পড়িয়ে গেল। তো চলো এখন একটু চাটা করবো, চা খাবো। টাটা। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার ব্লগ। মানে যে আমি ব্লগটা না একটু হজবরল হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো তোমাদেরকে সবটা বলি। এটা ছিল আগের দিনের ব্লগ, যেটা তোমরা একটু আগে দেখলে, যে বোনের জন্য ড্রেস আনলাম। আর এটা হচ্ছে পরের দিনকার ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, চা খাওয়া দিয়ে ভিডিওটি, মানে চা করা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এখানে দেখো কিছু সব কিছু রেডি করেছি। কিসের জন্য সব তোমাদের ডিটেলসে বলছি। তাহলে এই যে তোমরা টিফিন বক্সটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের টিফিন। আজকে টিফিনে দিয়েছি তালের বড়া, ড্রাগন ফ্রুট আর হচ্ছে ম্যাগি। আর যে আরেকটা ছোট্ট বাটিতে ম্যাগি দেখছো, এটা ছোটো মেয়ের জন্য করে নিয়ে যাচ্ছি। সবটা এবার বলছি, শোনো তোমরা। আমরা যাব হচ্ছে কল্যাণী ডক্টর দেখাতে, এইমসে। আর বোনও আজকে চলে যাবে। বোন কিছুদিন থাকতো, কিন্তু ওর যে দিদি, মানে আমার যে পিস্তুত যে বড় বোন, ওর যে দিদি বড়দি, সে থাকে শ্যামনগর। তোর ছেলের বার্থডে, তো এই জন্য বার্থডে, আজকেই বার্থডে। তো সেদিন ওকে ছাড়া, মানে মাসিকে ছাড়া ওর ছেলে কেক কাটিংই করবে না। তার জন্য ওর যেতে হবে তড়িঘড়ি করে, এর জন্য বেরিয়ে পড়লো, না হলে আরও কিছুদিন থাকতো। তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওকে আমরা চাকদা থেকে ট্রেনে তুলে দেবো, আর আমরা যাব কল্যাণী মেয়েকে ডক্টর দেখাতে। তো আর কি সব কিছু রেডিই রয়েছে, যেহেতু বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, তো গিয়ে ডক্টর দেখালেই হবে। ওর পেটে ব্যথা করছে কদিন ধরে, তাই ভাবছিলাম একটু ডক্টরটা দেখিয়ে আসি। তো আমরা শুরু থেকে এইমসে দেখাই, তো ভালো আমরা ফলাফল পেয়েছি বলে এইমসেই ছুটে যাই। যাই হোক, তো দেখো সবাই মিলে চলে যাচ্ছি। আর আজকে একটু হাসাহাসি করছি যে আমার হাজব্যান্ড আর আমি একই রকম, একই কালারের ড্রেস হয়ে গেছে। আমার কুর্তিটা আর হাজব্যান্ডের গেঞ্জিটা পুরো একই কালার, হোয়াইট কালারে পরে ফেলেছি। তার জন্য কোইন্সিডেন্টলি, একদমই প্ল্যানিং নয়, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম এইমসে। বোনকে আসলে একটু লেট হয়ে গেছিলো তো আমাদের, তার জন্য সেভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বোনকে তড়িঘড়ি করে ট্রেনে তুলে দিয়ে আমরা এদিকে বেরিয়ে পড়লাম। আর এখানে এসে ওয়েট করছি। তোমরা যারা এইমসে আসছো তারা তো জানোই যে কতটা টাইম ধরনে দিয়ে বসে থাকতে হয়, কি বলবো। তো বসেই রয়েছি একটার পর একটা, আবার উপরে করতে হচ্ছে, নিচে করতে হচ্ছে, এমন করে করে বসে রয়েছি। আর আমার ছোটো মেয়ে বসেই রয়েছে। আমি আবার বাইরের খাবারটা অ্যালাউ করছি না। আমি কিছু খাবার নিয়ে এসেছি, যেমন ওর জন্য ম্যাগি নিয়ে এসেছি, কিছু ফ্রুটস কেটে নিয়ে এসেছি। ও আজকে আমি আবার একাদশী ছিলাম, তার জন্য ফ্রুটস কেটে নিয়ে এসেছিলাম। আর হাজব্যান্ড বাইরে থেকে কিছু পেয়ারা কিনেছিল, তো বসে বসে ডাসা পেয়ারাগুলো খাচ্ছিলাম। তবে হসপিটালের মধ্যে বসে একদমই খাচ্ছিলাম না, গাড়িতে বসে। যাই হোক, এখান থেকে ডক্টর দেখিয়ে তারপরে আমরা বের হব। তো একবার হয়েছিলাম বাবার বাড়ির দিকে যাব, কিন্তু আসলে এতটাই গরম পড়ছিল, খুবই বিরক্ত লাগছিল। তার মধ্যে আমার হাজব্যান্ড তো একাদশী নয়, আমার মা একাদশী রয়েছে, ভাই রয়েছে। তো এখন ঘরে কোনো রান্নাবান্না হয়নি, তাই হাজব্যান্ড বলছে এখন যদি যাই আবার আমার জন্য রান্নাবান্না করবে একাদশী থেকে, তার জন্য আর যাব না। তো লাঞ্চ টাইমে আমরা যে বের হলাম, তার জন্য ওরা বাইরে খাওয়া দাওয়া করে নিল, মানে মেয়ে আর হাজব্যান্ড। তো এখানে সরাইখানা নামে একটা ধাবা রয়েছে, ওখানটা ওরা আসলো খাওয়া দাওয়া করতে। তো আমিও বসে থাকবো ওদের জন্য। চলো ডিম দিই। ফটাফট খেয়ে নে, ফটাফট খেয়ে। হাজব্যান্ড যেহেতু মাছ মাংস তেমন কিছুই খায় না, তো ভেজ থালি নিয়েছিল আর ডিমের অমলেট নিয়েছিল। আর ছোটো মেয়ের খাওয়া দাওয়ার কথা আর বলো না, মানে ওর খাওয়া না খাওয়া সমান। যাই হোক, তাও একটু ধমক টমক দিয়ে খাইয়েছিলাম, নাহলে খেতেই চায় না। আর গাড়িটা যেহেতু বাইরে ছিল, এতটাই গরম হয়ে রয়েছিল, তো যাই হোক ফুল স্পিডে এসিটা চলছিল। তারপর অনেকক্ষণ পরে গাড়িটা ঠান্ডা হচ্ছিল। যাই হোক, এবার যাচ্ছি, যেতে যেতে আকাশটা দেখছি, শরতের আকাশ বলে কথা, কি সুন্দর লাগছে বলো। তো যাই হোক, আর ডক্টর কিন্তু জয়কে তেমন কিছুই বলেনি, বলেছে জল বেশি পরিমাণে খেতে আর বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করতে, বিশেষ করে ম্যাগি। তো এগুলো অ্যাভয়েড করলেই আশা করছি পেটে ব্যথা ঠিক হয়ে যাবে, তেমন কিছুই বলেনি। তো যাই হোক, মনে শান্তি নিয়ে এবার বেরিয়ে পড়লাম।
2000 years later. তো গাইস দেখো এই রেডি হয়েছি আর এখন কিন্তু 2টোর বেশি বেজে গেছে। বাইরে প্রখর রোদ, রোদের দিকে একদমই তাকানো যাচ্ছে না। আর মেয়েদেরকেও রেডি করিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড যাচ্ছে না, যাব আমি আর মেয়েরাই যাব। আর ওদিক থেকে সঞ্জুদেরও নিমন্ত্রণ আছে, তো শুধু সঞ্জুই যাবে। তো যাই হোক আমরা টোটো ধরে বেরিয়ে যাব। তো মেয়ে ডাকছে নিচে, এখনই টোটো আসবে। তো এই দেখো আমার ফুল লুক, এই ব্ল্যাক শাড়িটা পরে নিয়েছি, বাইরে প্রচণ্ড গরম। তো ব্ল্যাক শাড়ি পরার আরও একটা কারণ আছে, আমি তোমাদের যেতে যেতে বলছি, মানে আমি এটা পরতাম না, না হলে আমার মুখটাই খারাপ হয়ে গেছে একটা কারণে, সেটা তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি। তো চলো, আমি মেয়েদেরকেও দেখাচ্ছি, দাঁড়া নিচে যাই তারপরে। গেলাম। দেখিয়েছে না? হাই, সে হাই, ছোট হাই। এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে 3 দিনের ভিডিও একসঙ্গে জুড়ে আমি একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আনলাম বন্ধুরা। কারণ বাড়িতে গিয়ে সেদিন আর একাদশী থাকার পরে আর ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না, শুধু রেস্টই নিচ্ছিলাম। যাই হোক এখন হচ্ছে তার পরের দিনকার ব্লগ। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে, একটা পুচকুর অন্নপ্রাশন, মানে আমার হাজব্যান্ডের বন্ধু হয়, তো সে আবার সঞ্জুরও বন্ধু হয়। তো ওর পুচকুটা অন্নপ্রাশনে যাচ্ছি, ওর মায়ের সাধেও আমরা গেছিলাম। যাই হোক তো এখন যাচ্ছি সেখানেই। তো যেতে যেতে মেয়েকে বললাম একটু ভিডিওটা করতে, আর হাজব্যান্ড যাচ্ছে না, যেটা বললাম যে ওর উপর রাগ করেছি, কারণ আমি সকাল থেকে জানিও যাবে, আমি রান্নাবান্নাও তেমন কিছু করিনি, কিন্তু দুপুরবেলা এসে বলছে আমি যাব না। মানে কি ও মাছ টাছ কিছু খায় না, তো আর এইসব বাড়িতে মানে মাছ মাংসেরই তো ব্যাপার, ও খুব গন্ধ পায় আর খেতে চায় না, আর এজন্য বলেছে আমি যাব না, তোমরা যাও। কিন্তু সেটা সকাল থেকে বললে কি ক্ষতি হতো বলো তো? তাও ভাগ্যিস আমি একটু বেশি বেশি রেঁধে রেখেছিলাম, না হলে কি খেত এখন। তো এই নিয়ে একটু রাগারাগি করছিলাম, আর ও যে শাড়িটা পছন্দ করেনি সেটাই ইচ্ছে করে পরেছি রাগ করে। যাই হোক এজন্য কালো শাড়ি পরলাম গরমে। তো যাই হোক আমরা দেখো যে পুচকুটা অন্নপ্রাশন ওদের বাড়িতে চলে আসলাম। ওই দেখো পুচকুটা এসে দেখি ঘুমিয়েও পড়েছে। ওর দিদুন, হ্যাঁ দিদুনই হয়, দিদুন দেখো ফিডার খাওয়াচ্ছে এখানে। আর ওকে এতটাই গরম পড়ছিল তো খালি গায়ে করে রেখেছে। মানে আরও দেখবো অন্নপ্রাশন বা বার্থডে পার্টিতে বাচ্চাদের এতটা অস্বস্তি লাগে, এক একজন কোলে নেয় তো ওদের খুব অস্বস্তি হয়, ওরা খুব বিরক্ত হয়। তো যাই হোক এজন্য এখন একটু ঘুমোচ্ছে। তো আর ডাকলাম না পুচকুটাকে, যে আমরা তো খানিক্ষণ আছি, পরে এখানে পুচকুটাকে কোলে নেওয়া যাবে, একটু ঘুমিয়ে নিক, বাচ্চা মানুষ কাঁচা ঘুম থেকে তুললে এমনিও কান্নাকাটি করবে। যাই হোক এখন অনেকজন ছিল, গল্প টল্প করছিলাম, এখন এখানে পুচকুটা ঘুমোচ্ছে, ঘরটা ফাঁকা, তো তার জন্য মেয়েরা বসে বসে ফোন দেখছিল, আমি একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য। এখন যাব খাওয়া দাওয়া করতে, আর বাইরে কিন্তু নেমেছে ঝুম বৃষ্টি। তো যাই হোক কিন্তু ওয়েদার কিন্তু গরম, একদমই ঠান্ডা নয়, মেঘলা মেঘলা বৃষ্টি ছিল। যাই হোক এখন আমরা খাবারের প্যান্ডেলে চলে আসলাম, আর লাইটিং একটু প্রবলেম, তোমরা দেখতে পারবে যে চারপাশটা কিরম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এতে মেঘলা মেঘলা তো, আর লাইটিংটা একটু কিরম ঘোলাটে ঘোলাটে, তার জন্য ভিডিওটা সুন্দরভাবে লাগছে না, তো তোমরা একটু মানিয়ে নিও। তো সঞ্জু আমরা এক টেবিলেই বসে পড়লাম খেতে, সঞ্জুদের বাড়ি থেকে ওষুধ একাই এসছে, আর কেউ আসেনি। তো মেনুতে ছিল অনেক কিছু বন্ধুরা, চিকেন ছিল, তারপরে মাছ ছিল, ডাল ছিল, সবজি ছিল, ঘ্যাট ছিল, অনেক কিছু ছিল, পাঁপড় এসব তো থাকবেই, দই মিষ্টি অনেক কিছু ছিল। তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে জাস্ট খানিকক্ষণ থেকে তারপরে বেরিয়ে পড়বো। তো যাই হোক তো দেখো গরমে এতটাই অসুস্থ লাগছিল, মানে কি যে বলবো, এতটা যে খারাপ লাগছিল, তা খেতে খেতে আমরা একটু লাস্টেই বসলাম, কারণ সিট ফাঁকা ছিল না। তাই তো যখন একটু ফাঁকা হলো, কারণ ভিড়ভাট্টার মধ্যে না খেতে ভালো লাগে না, একটু ফাঁকায় ফাঁকায় তাই আসলাম। আরে পুচকুটা অন্নপ্রাশন এসে কি কিউট না বলো, বেবিটা পুরো গুল্লু মুল্লু হয়েছে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে এসে দেখি ও ঘুম থেকে উঠে গেছে, আর এখানে ওদের যে আত্মীয় স্বজন তাদের কোলে বসে রয়েছে। এবার ভাবছি আমি একটু কোলে নেব, খুব চটকাতে ইচ্ছে করছিল। তো যাই হোক ফাইনালি এখন পুচকুটাকে কোলে নেব আমি। মেয়ের মনে খিদে পেয়েছে গো, দুধ খাচ্ছে, এই তো মাম্মা ধরো কিন্তু মাম্মামের খিদে পেয়েছে, মাম্মা খিদে পেয়েছে তোমার? ওরে বাবা রে, দেখো জানা জয় মিলে মাম্মামকে দুজন খাওয়াচ্ছে। যাচ্ছে না, দুধটা যাচ্ছে না।
দেখো ছোটর মুখ থেকে চকলেট নিয়ে নিল। ধরো ধরো ধরো, মুখে দেবে নোংরা, মুখে দেবে মুখ কেটে যাবে ও। দেখি তাকাও তাকাও তাকাও, ছিটে দাও। না গলায় আটকে যাবে। ও বেবি মানে অনেকক্ষণ বাচ্চাটার সঙ্গে সময় কাটালাম, আর এদিকে সঞ্জোর আগে চলে এসে ওর একটু বাজারে কাজ ছিল, আর আমি আবার আমাদের টোটো রিজার্ভ করা ছিল, যে ফোন করলাম আবার চলে আসলো ওদের বাড়ির সামনে, টোটো করে এবার বাড়ি যাব। তো যেতে যেতে আমি আমার ব্লগটি শেষ করব বন্ধুরা। মেয়েদের নিয়ে এবার গিয়েই টান টান হয়ে শুয়ে পড়েছিলাম, যাও না গরমে পুরো হাঁপসে গেছিলাম। যাই হোক, আজকের পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। হজবরল হলেও একটু মানিয়ে নিও, ভালোবেসে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য, একটু পাশে থেকো, সাপোর্ট করো, এটাই যথেষ্ট। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যারা করোনি, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দাও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাপোর্ট করো, বেশি বেশি সাপোর্ট করো, যেন আমি আরও ইন্সপায়ার হই ভিডিও করার জন্য। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সামনে কিন্তু আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে। পুজোর শপিং ব্লগ, শপিং হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, শুধু ব্লগ আপলোড করা বাকি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা, সবাই ভালো থেকো।